Hey guys, welcome back to another new video. দেখতে দেখতে আমরা জাভাস্ক্রিপ্টের 50তম ভিডিওতে চলে আসলাম। সো এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের হোস্টিং সম্পর্কে জানবো। হোস্টিং মানে কি? উত্তোলন করা। সো কীভাবে উত্তোলন করে, কি করে না করে সব বিষয়ে আমরা এই ভিডিওতে জানবো। তার আগে এখানে আমরা পড়ে নিই একটু। হোস্টিং ইজ এ জাভাস্ক্রিপ্ট ডিফল্ট বিহেভিয়ার অফ মুভিং ডিক্লারেশন টু দ্য টপ। তার মানে আমরা যত প্রকার ডিক্লারেশন করি সেই ডিক্লারেশন সবগুলা হোস্টেড মানে উত্তোলন করে টপে নিয়ে যাবে কোডগুলা, সেটা বলছে এখানে। সো জাভাস্ক্রিপ্ট ডিক্লারেশন আর হোস্টেড। সো মূলত এখানে জাভাস্ক্রিপ্টের যে ডিক্লারেশনগুলো আছে এই ডিক্লারেশনগুলা হোস্টেড হয়। In JavaScript, a variable can be declared after it has been used. In another word, a variable can be used before it has been declared. তার মানে এখানে বলছে আপনি একটা ভেরিয়েবল ইউজ করার পরে সেটা ডিক্লেয়ার করতে পারেন, সেটা বলছে। সেটা কিন্তু কোড আপনার কাজ করবে। এইখানে দেখেন কি বলছে, এক্সাম্পল 1 গিভ মি দ্য সেম রেজাল্ট এট এক্সাম্পল 2, মানে দুইটাই একই রেজাল্ট দিবে সেটা বলছে। এই ক্ষেত্রে দেখেন আমরা যদি নর্মালি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, ডিক্লারেশন বলতে কি, যা আমি ডিক্লেয়ার করলাম সেটা ভ্যালু অ্যাসাইন করি নাই। সো এই যে এইটুকু বার এক্স, এটা কি ভ্যালু আমি ডিক্লেয়ার করলাম, কিন্তু এটা ভ্যালু মান কিন্তু আমি অ্যাসাইন করি নাই। সো এটার মান আমি অ্যাসাইন করলাম উপরে। সো এইটা মনে রাখতে হবে, যখন হোস্টেড হয় তখন কিন্তু ডিক্লারেশনগুলো হোস্টেড হয়। এখানে ফার্স্টে বলে দিচ্ছে, দেখেন এই যে আপনার ডিক্লারেশনগুলো আপনার হোস্টেড হয়। এক্ষেত্রে কিন্তু অ্যাসাইন যেগুলো করা হয়, অ্যাসাইন মান, সেগুলো কিন্তু হোস্টেড হয় না। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। সো এক্ষেত্রে আপনি যত প্রকার ডিক্লারেশন নিচে দিবেন সেগুলা আপনার জাভাস্ক্রিপ্ট করবে কি, যখন মানে রিড করতে যাবে তখন এগুলাকে উপরে ডিক্লেয়ার করে দিবে, ঠিক আছে, সেটাই বলছে। সো নর্মালি এইভাবে যদি আপনি নিচে ডিক্লেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু কোডটা কাজ করবে, ঠিক আছে, এবং সেক্ষেত্রে আপনাকে কিন্তু সঠিক রেজাল্ট দেবে। আমি এখানে একটু দেখাই, বিএস কোডে যাই, যাওয়ার পরে এখানে পেস্ট করলাম, এগুলো আমি কমেন্টগুলো কেটে দিই। এইখানে কমেন্টের দরকার নাই, এখানে কমেন্টের দরকার নাই, অ্যান্ড এখানে দরকার নেই। ওকে, সো আমরা যদি এইখান থেকে কনসোল লগ যেহেতু আসছে, আমরা ডেমোকে ধরবো না, একবার ডাইরেক্ট কনসোল লগ করি, যেহেতু আমরা টেস্ট করতেছি। কনসোল ডট লগ, তার ভিতরে আমরা দিব হলো এই এক্সের মানটাকে, ঠিক আছে। সো এখন যদি আমরা দেখি এখানে কিন্তু আমাদের মানটা আসতেছে, দেখেন এই যে মানটা কিন্তু আসতেছে। আমি একটু বড় করে দিই, সেটা মান কিন্তু আসতেছে। সেমভাবে আমি যদি এই আপনার ডিক্লারেশনগুলো নিচে করলাম এবং এটার মান মানে অ্যাসাইনটাকে আমি নিচে করলাম, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইরর দিবে। এই দেখেন আনডিফাইন্ড পাইতেছে, সেটা পাইতেছে না, সেক্ষেত্রে আপনাকে ইরর দিবে, সেটা এখানে বলছে। অ্যান্ড সেম এক্সাম্পল এখানে বলছে, দেখেন। সো এই ক্ষেত্রে আপনি যদি এই দুইটাকে যদি উপরে নিয়ে যান এইভাবে, সেক্ষেত্রে কিন্তু কাজ করবে, দেখেন এক্ষেত্রে কিন্তু কাজ করবে। কিংবা এখানে যদি আপনি ডিক্লারেশন নিচেও দেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, কারণ এটা হোস্টেড করে সেটাকে যখন রিড করে জাভাস্ক্রিপ্ট তখন এটাকে এইভাবে উপরে তুলে নেয় যখন রিড করে, হোস্টেড করে, ঠিক আছে। কিন্তু এই ডিক্লারেশনগুলোকে সে উপরে তুলে নেয় না। সো নর্মালি আমরা যদি এইখানে এইভাবে না লিখে যদি এইভাবে লিখতাম x=5, সো এই ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু সেম মানে আসতো, সেই এক্সাম্পলটাই এখানে দিয়েছে। সো এখানে আরও একটা বিষয় আপনাদের জানা থাকতে হবে, সেটা আমি এখানে একটু বলে দিই। এই ক্ষেত্রে আপনার হয় কি, যখন আমরা এই ভারটাকে সাপোজ এখানে এক্সের মান ইকুয়াল টু এখানে দিলাম এবং এখানে ডিক্লেয়ার করলাম বার এক্স। সো বারের ক্ষেত্রে সেটা কিন্তু গ্লোবালি হয়ে যায়, ঠিক আছে। আর আমরা জানি বার হলো আপনার গ্লোবাল স্কোপ, আর এই ক্ষেত্রে গ্লোবাল এবং ফাংশন স্কোপ দুইটা কিন্তু। তার মানে আপনি যদি নিচে ডিক্লেয়ার করেন এটা হোস্টেড হয়ে উপরে চলে যাবে। এইভাবে আমি দেখাই এখানে একটু, এটা হোস্টেড হয়ে এইভাবে এখানে মানে ধরে নেন এইভাবে এটা উপরে চলে যাবে, যাওয়ার পর তারপরে এই বারের ক্ষেত্রে সেখানে আনডিফাইন সেট করে দেবে, ঠিক আছে, আনডিফাইন সেট করে দেবে, মানে যখন সেটা এক্সিকিউট করবে দেন সেই মানটা আবার এখানে এক্সিকিউটেড হবে, মানে x=, সেটা আপনার রিডিক্লার হয়ে সেই মানটা এক্সের মানের এখানে
মানে আনডিফাইন্ড যেখানে আছে সেখানে 5 বসে যাবে, দেন সেখানে আউটপুট দেখাবে। বাট এই ক্ষেত্রে যদি আপনি এখানে লেট দিয়ে এইভাবে ডিক্লেয়ার করতেন তাহলে কিন্তু সেটা এভাবে করতো না। লেটও কিন্তু আপনার সেটা হোস্টেড হয়। সাপোজ ধরেন এখানে যদি লেটটা করতেন, সে লেটও কিন্তু হোস্টেড হবে, বাট এই লেটের ক্ষেত্রে আপনার আনডিফাইন্ডটা সেট করবে না। এখানে আপনার লেট এক্স ইকুয়াল টু এখানে আনডিফাইন সেট করবে না, জাস্ট এইভাবে রেখে দেবে। যার কারণে হয় কি, এখানে এক্সের অলরেডি একটা মান আছে, ঠিক আছে, এবং এক্সকে আমরা জানি লেট এবং কনস্ট্যান্ট কিন্তু এটা ব্লক স্কোপ, সেক্ষেত্রে কিন্তু সেটাকে ওভার রাইড করা যায় না। সো এইভাবে যদি আমরা এটা ওভার রাইড করতে যাই, এক্সের মান আবার দিতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে ইরর দিবে। আমি দেখেন এখন যদি আমি এটা রান করি, দেখেন আমাকে কিন্তু ডাইরেক্ট ইরর দিয়ে দেবে, রেফারেন্স ইরর, ক্যান নট অ্যাক্সেস এক্স বিফোর ইনিশিয়ালাইজ। সো বুঝতে পারছেন বিষয়টা? সো এই ক্ষেত্রে আমি কনস্ট্যান্টটাও দেখাই, যদি কনস্ট্যান্ট দিয়ে দিতাম এখানে কনস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু সেম অবস্থা হইতো, এটাও হোস্টেড হইতো, এখানে যাইতো এবং সেইখানে আনডিফাইন সেট হইতো না। বাট আমরা জানি কনস্ট্যান্ট মানে কি, সেটা কিন্তু রিডিক্লেয়ার করা যায় না, ঠিক আছে। যার কারণে এটাকে মানে ফার্স্টে ইরর দিয়ে দেবে। দেখেন এখানে বলতে দেবে এটা সিনট্যাক্স ইরর, কারণ এটা সিনট্যাক্সটি ঠিক নেই, সেটা বলতেছে সিনট্যাক্স মিসিং। এটা আপনার সিনট্যাক্স যেভাবে লেখার কথা সেভাবে আপনি লেখেন নেই, সেজন্য এটাকে আপনার ইরর দিবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এখন আমরা ডকুমেন্টেশন যখন একটু পড়বো তখন আপনারা আর একটু ক্লিয়ার হবেন। টু আন্ডারস্ট্যান্ড দিস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাম হোস্টিং। সো এটা যদি আপনি বুঝতে চান তাহলে হোস্টিং সম্পর্কে আপনাকে জানতে হবে, সেটা বলছে। আমরা হোস্টিং সম্পর্কে অলরেডি আইডিয়া আপনাদের দিয়েছি, সেই সম্পর্কে আপনারা অলরেডি জানেন। এবং হোস্টিং জাভাস্ক্রিপ্ট ডিফল্ট বিহেভিয়ার, অনেকে বলে এই জাভাস্ক্রিপ্টের এই হোস্টিংয়ের জন্য এটা একটা অরিট জিনিস, আপনার এটা একটা মানে উল্টাপাল্টা কাজ করে এরকম একটা বলে, কিন্তু এটা হলো জাভাস্ক্রিপ্টের একটা ডিফল্ট বিহেভিয়ার, এটা হবেই, অল টাইম এরকম হবে, সেটা বলছে। অল ডিক্লারেশন টু দ্য টপ অফ দ্য কারেন্ট রেসপন্স কারেন্ট স্কোপ, তার মানে যত প্রকার আপনি ডিক্লারেশন করছেন সেটা সেই স্কোপের ভিতরে টপে চলে যাবে, সবার উপরে চলে যাবে, সেটাই বলছে আর কি। সো আমরা নিচে আরেকটু যাই, দ্য লেট অ্যান্ড কনস্ট্যান্ট কিওয়ার্ড। আমি যেটা লেট অ্যান্ড কনস্ট্যান্টের ক্ষেত্রে আপনাদের বললাম, সেক্ষেত্রে দেখেন কি বলছে, ভেরিয়েবল ডিফারেন্ট উইথ লেট অ্যান্ড কনস্ট্যান্ট। বারের ক্ষেত্রে কিন্তু সেটা হোস্টেড হয় এবং সেখানে কিন্তু আনডিফাইন সেট করে, বাট লেটের ক্ষেত্রে কিন্তু আনডিফাইন সেট করে না। সেখানে বলছে কি দেখেন, ভেরিয়েবল ডিফাইন লেট অ্যান্ড কনস্ট্যান্ট হোস্টেড টপ দ্য ব্লক, এটাও কিন্তু হোস্টেড হয়। আপনাকে যদি ইন্টারভিউতে কোশ্চেন করে যে লেট অ্যান্ড কনস্ট্যান্ট দুটা কি হোস্টেড হয়, তখন আপনিও বলবেন ইয়েস হোস্টেড হয়, বাট বারের ক্ষেত্রে সেখানে আনডিফাইন সেট করে, বাট এই লেটের ক্ষেত্রে সেখানে আনডিফাইন সেট করে না, লেট অ্যান্ড কনস্ট্যান্টের ক্ষেত্রে। দ্যাটস ইট, এটাই হলো এটার ডিফারেন্স। সো এখানে দেখেন কি বলছেন, বাট নট ইনিশিয়ালাইজ। সো এটা ইনিশিয়ালাইজ হয় না। সো এটার মিনিংটা কি সেটা এখানে এক্সপ্লোর করছে। দ্য ব্লক অফ কোড ইজ এওয়ার অফ দ্য ভেরিয়েবল বাট ক্যান নট ইউজ আনটিল হ্যাজ বিন ডিক্লারেড। আপনি ডিক্লারেট করার আগে সেটা কখনোই ইউজ করতে পারবেন না, যেহেতু এটা ব্লক স্কোপ। এই জিনিসটা আপনার মনে রাখবেন, ঠিক আছে। ইউজিং লেট ভেরিয়েবল বিফোর ইট ইজ ডিক্লারেড উইল বি রেজাল্ট ইন এ রেফারেন্স রুল। যখন আপনি এরকম কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে রেফারেন্স রুল দেবে। লেটের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ফার্স্টে আপনাদের দেখাইছি, যখন আমরা এখানে লেট দিতাম, এখানে যদি লেট দিতাম তাহলে কিন্তু আমাদের দেখেন এখানে কিন্তু আমাদের রেফারেন্স রুল দিতেছে, দেখেন এই যে রেফারেন্স রুল, এই জিনিসটাই বলছে। বাট আমরা যদি এখানে কনস্ট্যান্ট দিতাম তাহলে কিন্তু আমাদের বলতো যে সিনট্যাক্স এরর, কারণ সিনট্যাক্স তার ঠিক নাই, ঠিক আছে, এই জিনিসটা বলবো। তো এই জিনিসটা এখানে আবার বলবো, দেখেন দ্য ভেরিয়েবল ইজ এ টেম্পোরারি ডেড জোন। মূলত এই যে অবস্থাটা আছে রেফারেন্স ইরর, এই অবস্থাটাকে বলা হয় টেম্পোরারি ডেড জোন ফ্রম দ্য স্টার্ট অফ দ্য ব্লক আনটিল দ্য ডিক্লারেশন। ওকে, দিস উইল রেজাল্ট এ রেফারেন্স ইরর। এক্ষেত্রে আপনাকে রেফারেন্স ইরর দিবে, সেটা আমরা অলরেডি কিন্তু দেখছি, ঠিক আছে। কনস্ট্যান্টের ক্ষেত্রেও সেম, সেক্ষেত্রে আপনাকে সিনট্যাক্স এরর দিবে, যেটা আমরা অলরেডি দেখলাম। রিড মোর অ্যাবাউট কনস্ট্যান্ট, আমরা এই সম্পর্কে অলরেডি আমরা জানি, সো আমাদের আর পড়তে হবে না। জাভাস্ক্রিপ্ট ইনিশিয়ালাইজ আর নট হোস্টেড। বাই দ্য ওয়ে, আপনি যদি এই সম্পর্কে না জানেন তাহলে এই যে লিঙ্কে যেয়ে আপনি আরেকটু ডকুমেন্টেশন পড়ে সেটা বুঝে দেন এটাকে বুঝতে পারেন, ঠিক আছে। লেট অন কনস্ট্যান্ট সম্পর্কে যদি আপনার টোটাল ধারণা না থাকে তাহলে এখান থেকে দেখে আসতে পারেন, কিংবা আমারও ভিডিও আছে লেট অ্যান্ড কনস্ট্যান্ট সম্পর্কে, ওই প্লেলিস্ট থেকে আপনারা দেখতে পারেন। জাভাস্ক্রিপ্ট ইনিশিয়ালাইজ আর নট হোস্টেড।
জাভাস্ক্রিপ্ট অনলি হোস্টেড ডিক্লারেশন নট ইনিশিয়ালাইজ, যেটা আমি ফার্স্টে বললাম। এক্ষেত্রে কিন্তু আপনার এই যে ডিক্লারেশন যেটুকু আছে এটাকে কিন্তু ডিক্লারেশন বলা হয় এবং পরেরটুকুকে বলা হয় ইনিশিয়ালাইজ, ঠিক আছে। যদি আপনি সম্পূর্ণ এরকম করে যদি একটা ভেরিয়েবল দেখেন সেগুলো সম্পূর্ণটাকে বলা হয় একটা ইনিশিয়ালাইজ, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবেন, এই ইনিশিয়ালাইজ কিন্তু আপনার হোস্টেড হবে না। আমি যদি এখানে একটু আপনার দেখাই, আপনারা যদি এরকম জিনিসটা আপনারা নিচে দিতেন, এইভাবে নিচে যদি দিতেন, ঠিক আছে, নিচে যদি এইভাবে দিয়ে দিতেন x=5, তাহলে এখান থেকে আপনার ভার x= উপরে যেত, এইভাবে ভার x= উপরে যেত। সরি, আমি কি কপি করলাম, এই যে ভার x= যেটা আছে সেটা এখানে উপরে যাইতো, বাট এখানে কিন্তু ইনিশিয়ালাইজ যেটা করছেন সেটা কিন্তু উপরে যাইতো না, সেই জিনিসটা এখানে বলছেন। এই ইনিশিয়ালাইজটা উপরে যাবে না, সেক্ষেত্রে আপনাকে এরর দেবে। এই জিনিসটা যদি আপনি নিচে দেন, ঠিক আছে, আর এক্ষেত্রে এভাবে দিলে কোনো এরর দিবে না। সো এখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছে, বার x=5, এখানে ইনিশিয়ালাইজ করছে। সো এক্ষেত্রে যদি আপনি এখানে ট্রাই আউট করে দেখি আমরা, এক্ষেত্রে উপরে যেহেতু আসে সেক্ষেত্রে এটা পাবো, সমস্যা নাই। বাট নিচে যেহেতু আমরা একটা ডিক্লেয়ার করছি, ঠিক আছে, ডিক্লারেশনটা উপরে চলে আসবে, বাট ইনিশিয়ালাইজটা তোর উপরে যাবে না, সেক্ষেত্রে ওয়াই এর মান আনডিফাইন হবে। যখন এখান থেকে এক্সিকিউট করে এখানে স্টেপ বাই স্টেপ আসবে, তখন দেখবে যে ওয়াই তো ডিক্লেয়ারই করা হয় না, সেক্ষেত্রে সেটা আনডিফাইন পাবে। এই যে দেখছেন, এই যে এখানে কিন্তু দেখাইতেছে, এবং এক্সের মান কিন্তু 5 আমরা যেখানে উপরে ডিক্লেয়ার করছি। এক্ষেত্রে যদি আমরা এই ওয়াইয়ের মানটা যদি উপরে দিয়ে দিতাম তাহলে কিন্তু দুইটাই পাইতো। দেখেন আমি যদি এখানে রান করি তাহলে কিন্তু দুইটাই পাইতেছে, ঠিক আছে। এইভাবে আপনারা ট্রাই আউট করে দেখতে পারেন। ডাজ ইট মেক সেন্স দ্যাট ওয়াই আনডিফাইন দ্যাট দ্য লাস্ট এক্সাম্পল? সো আপনি কি এটা বুঝতে পারছেন যে আসলে এই লাস্ট এক্সাম্পলে কেন এটা আনডিফাইন্ড আসলো? দিস ইজ বিকজ অনলি এ ডিক্লারেশন বার ওয়াই নট ইনিশিয়ালাইজ 7, মানে এটা কিন্তু মানে ডিক্লারেশনটাকে সে হোস্টেড করে উপরে তুলে দেয়, বাট ইনিশিয়ালাইজ যেটা 7 আছে সেটাকে কিন্তু হোস্টেড করে উপরে তোলে না, যার কারণে সেটাকে পাইতেছে না, আর না পাইলে সেটাকে আনডিফাইন্ড বলবে। দ্যাটস ইট, এটাই স্বাভাবিক। Because of hosting, y has been declared before it used, but because initialize are not hosted, the value of y undefined. এই জন্যই এই ভ্যালুটা হলো আনডিফাইন্ড। এক্সাম্পল 2 is the same as writing. সো এই ক্ষেত্রে এটাও কিন্তু সেম, এভাবে যদি আপনি দেন তাহলে কিন্তু ওয়াইটাকে আনডিফাইন্ড পাবেন, ঠিক আছে। এই জিনিসটা বলছে ডিক্লেয়ার ইউ ভেরিয়েবল অ্যাট দ্য টপ। হোস্টিং ইজ টু মেনি ডেভেলপার টু আননোন ওভারলুকেড বিহেভিয়ার ইন জাভাস্ক্রিপ্ট। অনেক ডেভেলপার বলে যে এটা আসলে অনেক ওয়ারিড বিহেভিয়ার করে, আসলে এটা ভালো না। এক্ষেত্রে কী বলছে ওনারা দেখেন, ইফ ডেভেলপার ডাজন্ট আন্ডারস্ট্যান্ড হোস্টিং, অনেক ডেভেলপারে আপনার হোস্টিং সম্পর্কে বুঝে না। প্রোগ্রামার মেনি কন্টেইন বাগ, অনেক প্রোগ্রামারে বলে এটা একটা বাগ, ইরর, এরকম বলেই থাকে, স্বাভাবিক। সো এই ক্ষেত্রে তারা বলছে কি টু অ্যাভয়েড বাগ, এক্ষেত্রে যদি আপনি বাগটাকে অ্যাভয়েড করতে চান, অলওয়েজ ডিক্লেয়ার অল ভেরিয়েবল অ্যাট দ্য বিগিনিং এভরি স্কোপ। এক্ষেত্রে আপনি সকল ভেরিয়েবলকে টপে ডিক্লেয়ার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না। সেটাই একটা সিম্পল উদাহরণ দিয়ে দিছে। সিন্স দিস ইজ হাউ জাভাস্ক্রিপ্ট ইন্টারাপ্ট দ্য কোড, ইট ইজ অলওয়েজ গুড রুল। সো এটা অবশ্যই ভালো একটা প্র্যাকটিস। ওকে, JavaScript is a use state mode, not allow variable to be used. They are not declared. Study use state in the next chapter. So use state সম্পর্কে আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা আলোচনা করব। সো এক্ষেত্রে যদি আমরা ইউজ স্টেটগুলো সঠিকভাবে ইউজ করতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের ইরর দিত, সেটা আমরা এই যে যখন নেক্সট টিউটোরিয়াল যাব তখন আমরা বুঝতে পারবো। সো এই টিউটোরিয়ালটা আপাতত এতটুকুই, আপনারা বারবার প্র্যাকটিস করেন অ্যান্ড কোথাও যদি ল্যাকিংস থাকে সেটাও প্র্যাকটিস করে আপনারা মানে আমি যেভাবে দেখালাম সেভাবে আপনারা সব বোঝার চেষ্টা করেন, তাহলে আপনাদের জাভাস্ক্রিপ্টের ফাউন্ডেশনটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। দ্যাটস অল, সি ইউ নেক্সট ভিডিও।